অবশেষে সকল প্রতীক্ষার অবসান হলো। দীর্ঘ ১.৫ দশক পর গণতন্ত্রের পথে যাত্রা শুরু করল বাংলাদেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করা বিএনপির নেতৃত্বে গঠিত হল নতুন সরকার। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান। তার হাত ধরেই বাংলাদেশ প্রবেশ করল নতুন এক দিগন্তে, নতুন এক স্বপ্নযাত্রায়। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টা ১৩ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ গ্রহণ অনুষ্ঠানে দক্ষিণ এশীয় বিভিন্ন দেশের প্রতিনিধি সহ বিপুল সংখ্যক দেশি ও বিদেশি অতিথি অংশগ্রহণ করেন। শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। বার্জার ওয়েদারকোট অ্যান্টিডট সুপ্রিম দেয়ালকে ধুলাবালি থেকে রক্ষা করে ১০ বছর পর্যন্ত। বিকেল ৪টা ১৮ পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন ক্ষমতাসীন বিএনপি সরকারের মন্ত্রিসভায় স্থান পাওয়া ২৫ জন। তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নতুন সরকারের পূর্ণমন্ত্রী হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমির খসরু মাহমুদ চৌধুরীকে দেয়া হয়েছে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব। সরকারের গুরুত্বপূর্ণ বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সালাউদ্দিন আহমদের হাতে। ইকবাল হাসান মাহমুদ পেয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব। পূর্ণমন্ত্রী হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেনকে পালন করতে হবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় তথা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব। অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান টেকনোক্রেট কোটায় পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। আব্দুল আউয়াল মিন্টুকে দেওয়া হয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। মিজানুর রহমান মিনুর হাতে তুলে দেওয়া হয়েছে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব, আর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন নিতাই রায়চৌধুরী। বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে খন্দকার আব্দুল মুক্তাদিরকে। আরিফুল হক চৌধুরী দেখবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। জহিরুদ্দিন স্বপনের কাঁধে পড়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব। টেকনোক্রেট কোটায় মন্ত্রী হয়ে মোহাম্মদ আমিনুর রশিদ সামলাবেন কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আফরোজা খানম রিতা। মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী এনিকে সামলাতে হবে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব। আসাদুল হাবিব দুলুকে দেওয়া হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব। মোহাম্মদ আসাদুজ্জামানকে দেখতে হবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সামলাবেন জাকারিয়া তাহের, আর দীপেন দেওয়ানের কাঁধে তুলে দেওয়া হয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। বার্জার ওয়েদারকোট অ্যান্টিডট সুপ্রিম দেয়ালকে ধুলাবালি থেকে রক্ষা করে ১০ বছর পর্যন্ত। অতীতের মতো এবারও আনম ও এহসানুল হক মিলন পাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ফকির মাহবুব আনাম পাচ্ছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। শেখ রবিউল আলম পেলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়। এদিকে পূর্ণমন্ত্রীর পাশাপাশি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৪ জন। এদের মধ্যে এম রশিদুজ্জামান মিল্লাত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে। অনিন্দ্য ইসলাম অমিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। মোহাম্মদ শরীফুল আলম কাজ করবেন বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে। শামা ওবায়দ ইসলাম সহযোগিতা করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়কে। সুলতান সালাউদ্দিন টুকুকে দেওয়া হয়েছে কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। ব্যারিস্টার কায়সার কামাল প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন ভূমি মন্ত্রণালয়ে। ফরহাদ হোসেন আজাদ থাকছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে। মোহাম্মদ আমিনুল হক টেকনোক্রেট কোটায় দায়িত্ব পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। হাবিবুর রশিদ পেয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। মোহাম্মদ রাজীব আহসান থাকছেন রেলপথ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়ে। মোহাম্মদ আব্দুল বারী দায়িত্ব পালন করবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে। মীর শাহে আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে। মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি সহযোগিতা করবেন অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে।
ইশরাক হোসেন এমপিকে দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। ফারজানা শারমিন সহযোগিতা করবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী হিসেবে শেখ ফরিদুল ইসলাম দায়িত্ব পালন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। মোহাম্মদ নুরুল হক নূর কাজ করবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে কাজ করবেন ইয়াসের খান চৌধুরী। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এম ইকবাল হোসেন এমপিকে। এম এ মুহিত দায়িত্ব সামলাবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। এছাড়া আহমদ সোহেল মঞ্জুরকে দেওয়া হয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। ববি হাজ্জাজের কাঁধে পড়েছে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। আর আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম পালন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। এর আগে মঙ্গলবার সকালে সংসদ ভবনে বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি ও স্বতন্ত্র থেকে বিজয়ী সংসদ সদস্যদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দেশের ইতিহাসে প্রথম কোনো প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করালেন। বিকেলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। এর মধ্য দিয়ে 2 দশক পর রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সবার আগে বাংলাদেশ স্লোগানে ক্ষমতায় আসা বিএনপি নেতৃত্বাধীন সরকার দেশ ও জনগণের কল্যাণে প্রত্যাশিত ভূমিকা রাখবেন, তেমনটাই প্রত্যাশা সবার। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।